পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গেল জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সারা দেশে ৫৫,৫২২টি মোবাইল ফোন ব্যাহত হয়েছে। সে হিসেবে মাসে গড়ে ১৮,৫০৭টি ও দিনে গড়ে ৬১৫টি মোবাইল ফোন ব্যাহত হয়েছে। এ ঘটনায় গত ৩ মাসে মামলা হয়েছে মাত্র ৩৭টি। তবে হারানোর জিডি করা হয়েছে ৫৫,৪৮৫টি। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে এত বেশি সংখ্যক মোবাইল ফোন ব্যাহত হলেও এর বিপরীতে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সংখ্যা একেবারেই কম। ৩ মাসে মাত্র ৯,৭৩১টি মোবাইল ফোন সেট উদ্ধার করতে পেরেছে পুলিশ, অর্থাৎ মাসে গড়ে ৩,২৪৩টি। এ প্রসঙ্গে গেল ১১ নভেম্বর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হারানো মোবাইলের জিডি নিষ্পত্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আকরাম হোসেন বলেন, চোরাই মোবাইল যে জায়গায় বিক্রি হয় সেই জায়গাগুলোকে চিহ্নিত করা না গেলে চুরি বন্ধ করা সম্ভব হবে না। তিনি মোবাইল চুরি বা ছিনতাইয়ের সিন্ডিকেট ভাঙার নির্দেশ দিয়ে বলেন, হারানো মোবাইল উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রির স্থান চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে হবে। অন্যদিকে থানা পুলিশ ছাড়াও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও ছিনতাই, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছে। এই বিভাগগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ক্ষেত্রে দামি ফোন সেটগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে নিয়ে এসব ফোন সচল করলে তা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন ছিনতাই হলে থানা পুলিশ ছিনতাই মামলা নিতে অনেক ক্ষেত্রে অনীহা দেখায়। হারানো জিডি করতে উৎসাহিত করা হয়। পাশাপাশি ভুক্তভোগীও থানা ও আদালতে যাতায়াতের ঝামেলা এড়াতে ছিনতাইয়ের শিকার হয়েও হারানো জিডি করে। এতে মোবাইল ফোন ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানো হিসেবেই লিপিবদ্ধ হয়ে থাকে।